Hey friends, how are you? Hopefully you all are very good. This is Priyanka and welcome back to my another vlog. তো আমি সাজাগুজা দেখে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে এসেছি। ইয়েস ফ্রেন্ডস, যে ফ্রেন্ডটার আইবুড়ো ভাত ছিল দিয়েছিলাম দেখেছো তোমার সবাই, তো ওরই বিয়ে হচ্ছে এখানে এই রেল ভবনের সামনেই বাড়িতে, ওর দিদিভাই বাড়ি থেকে হচ্ছে। তো এখন আমরা যাব, আমাদের জন্য ওই যে ট্রাভেলার এটা দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই এখন এসেছি, এখন আমরা যাব হলো যেখানে বিয়ে হবে ওইখানে যাবো, ডেস্টিনেশনে কোথায় বিয়ে হচ্ছে সব দিকে যেতে যেতে কথা বলছি, দেখতে থাকা হলে। তোমার লিগে সাজা দিছি আজকে। আমাদের বাকি গ্রুপ সেখানে বসে আছে। এরপর আমরা সবাই মিলে রওনা দিচ্ছিলাম হলো বিয়ের লোকেশনে। আর যেতে যেতেই দেখো ফ্রেন্ডস আমার সাথে ঘটে হলো এত বড় একটা দুর্ঘটনা, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেল। দিদিভাই জুতার অবস্থা, গাড়িতে ওঠার আগেই জুতা গন। যাও, দেন আমি আবার রুমে গেলাম স্যান্ডেল চেঞ্জ করতে। এরই মধ্যে বাকি সবাইরা এসে গাড়িতে বসে গেল এক একজন করে। আমরা সবাই ট্রাভেলারে যাচ্ছিলাম আর ফুলু যাবে হলো একটা ছোট গাড়িতে। এমনি তো দেখতে গেলে আমার পায়ের সাইজ কারোর সাথেই মেলে না, কেননা আমার এরকমই ইউনিক পা। বাট এবার এত বেশি একটা কষ্ট করতে লাগেনি, মিষ্টিদের জুতো আমার পায়ে একদম ফিট হয়ে গেছিল, তাই আমি পটাপট মিষ্টিদের জুতোটা পরে আসলাম। রওনা দিয়ে দিলাম সবাই। ক্যামেরাম্যান ক্যামেরাম্যান টাওয়াল নিয়ে নিয়েছে আগে থেকে, জানে ঘামবে গরমের দিন। দুজন একসাথে বসেছি, ও আমাকে ছাড়া বসতে পারবে না একা। ও গাইস, তোমাদেরকে তো বলাই হলো না যে ফুলুর বিয়ে লোকেশনটা কোথা। তো আমরা যাচ্ছি হলো লঙ্কাতে। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব না, মাত্র 1 ঘন্টা দূরত্বতে আমরা পৌঁছে গেলাম হলো লঙ্কা লঙ্কেশ্বরী মন্দিরে। এই মন্দিরে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, আর মন্দিরটা বলে অনেক জাগ্রত, আর এখানে অনেক বিয়ে হয়ে থাকে। বাড়ি থেকে এত কাছে হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের কখনো আসা হয়নি। থ্যাংক গড টু ফুলু আমরা ওর জন্য এবার এই মন্দিরটা দেখতে আসতে পারলাম। তো এরই মধ্যে আমাদের বড় এসে উপস্থিত হয়ে গেল, আর এখন এসে গেল ফুলু। তোমাদেরকে আগেই বলেছিলাম যে ও অন্য একটা গাড়িতে এসছে। তো অল্প কতক্ষণ এখানে রেস্ট করে তারপরে শুরু হবে আমাদের বিয়ের পর্ব। এখন বরপক্ষকে জলখাবার বিতরণ করা হচ্ছে। বরপক্ষের সবাইকে দেওয়ার পর কিছু ছিল, দেন আমরা একটু খেয়ে নিলাম, কেননা আমাদেরও অনেক বেশি খিদে পেয়েছিল, আমরা সকালবেলা কিছু খেয়ে আসিনি। এরপরে ফুলুকে আমরা সবাই বিয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম হলো মন্দিরের ভেতরে। ও অনেকই বেশি নার্ভাস ছিল, তো ওকে একটু বোঝাচ্ছিলাম। মেয়েরা খালি একটা দিনই নার্ভাস হয়, বাকি জীবনটা কিন্তু আমাদের অনেক আরামসেই কাটে। কিন্তু যে বরকে তুই আজকে হাসতে দেখছি, বিয়ের পর কিন্তু সেটা পুরোটাই অপোজিট হয়ে যাবে। মানে তুই হাসবি আর ও কাঁদবে আর কি। আর আমার এরকম সারা হওয়া যোগ শুনে ও একটু রিল্যাক্স ফিল করলো, একটু হাসলো, দেন ও গিয়ে বসলো হলো আশীর্বাদের জন্য। এরপর ব্রাহ্মণী কিছু আশীর্বাদ করলো, ওকে জল টল ছেটা মারলো। দেন প্রথম আশীর্বাদ করলো হলো মোহিতের দিদা এসে। আশীর্বাদ করে কিন্তু ফুলুকে দিদা অনেক সুন্দর একটা গিফট দিয়েছিল। এখন আসলে হলো একটা ইমোশনাল মোমেন্ট, যখন কি ফুলুকে মায়ের কোল থেকে উঠে যেতে হবে বিয়ে করতে। আর এ ব্যাপারে কি বলবো, যাদের যাদের বিয়ে হয়েছে ওরা একমাত্র ইমোশনটা বুঝতে পারবে। দেন মোহিতের সাথে কিছু একটা রিচুয়াল হচ্ছিল, যেটা ফুলুর দাদা করছিল। আর আমি তোমাদেরকে আগে কি বলেছিলাম, ফুলু যতটাই না বেশি নার্ভাস হচ্ছে, মোহিত ততটাই বেশি খুশি আছে, বলেছিলাম কি না? বিয়ের পর দেখবে ঠিক তার উল্টো হয়ে যাবে। এনিওয়ে দুজন চলে গেল হলো মালা বদলের জন্য। আর এইখানে ঘটালাম আমরা একটা কাণ্ড। আমাদের উপলব্ধি, গেট ধরা তো হলো না, জুতা চুরি হয়ে গেল। বদলার আগে এই রিচুয়ালটা হবে, যেখানে ফুলু মোহিতের চারিদিকে 7 বার ঘুরবে আর সামনে দিয়ে এসে পায়ে ফুল দেবে। এরপরে শুরু হলো মালা বদল, যেটা ওরা অনেকই কষ্টে কষ্টে করেছে, কেননা মুকুটের জন্য কেউ কারোর গলায় মালা পরাতেই পারছিল না, কেউ কাউকে উঠানোর দরকারই ছিল না। ওরা এমনিতেই নিজেরা অনেক স্ট্রাগল করে মালা পরিয়েছে। দেন নিয়ে গেলাম ওদেরকে আবার বিয়ের মণ্ডপের দিকে, যেখানে প্রথম রিচুয়াল হলো জামাই বরণের। ফুলুর যেহেতু 3জন বড় দিদি আছে, তো ওনাদের 3জন জামাইকে বরণ করা হলো। দেন হলো কন্যাদানের রিচুয়াল, যেটা ফুলুর জেঠাতো দাদাই করেছে।
এরপরে হলো গিয়ে খৈদান, যেটা করতে লাগে অ্যাকচুয়ালি মেয়ের ভাইকে, বাট ফুলুর যেহেতু কোনো ছোট ভাই ছিল না, তো ফুলুর যে ছর্দি ছিল, তো ছর্দি ছেলে এই রিচুয়ালটা করেছে, কারণ ওদের বাড়িতে ওই সবচেয়ে ছোট। এরপরে হলো 7 পাখির রিচুয়াল, বাট ততক্ষণে আমি একটু ভেতরে গিয়ে বসেছিলাম, কারণ আমার পা অনেকই ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যখন দেখলাম 7 পাকের জন্য ওদেরকে রেডি করা হচ্ছে, তখন আমি সামনের দিকে আবার গেলাম। তো সামনের থেকে 7 পাকটা ভালোভাবে দেখলাম। এরপরে আসলো সেই আইকনিক মুহূর্ত, সিঁদুর দান, যেটা নাকি সব মেয়েদেরই জীবনের একটা মূল্যবান মুহূর্ত। তো সেটা অনেকই সুন্দরভাবে সম্পূর্ণ হলো, এরই সাথে বিয়েটাও সম্পূর্ণ হলো। ফাইনালি আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে আরো একটা উইকেট নেমে গেল। এরপর অফিসে গিয়ে ফুলু আর মোহিতের রেজিস্ট্রি হলো। দেখতে পাচ্ছ বিয়ে টিয়ে সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে যাচ্ছি। তার আগে আমি জিজ্ঞাসা করবো ফুলুকে কেমন লাগছে। ফুলু ভালো লাগছে? একটু আগে কিরকম ফিলিং হচ্ছিল না? পুরা একদম নার্ভাস। এখন এখন শান্তি না পুরা? তো খেতে যাই, ওখানে গিয়ে কথা বলছি। মন্দির থেকে রিসোর্টের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 5 মিনিট ছিল, বাট এরকম রৌদ্রতে 5 মিনিট আমাদের 15 মিনিটে পড়ে যেত। তার জন্য আমরা গাড়ি নিয়ে নিলাম। আর নতুন বর্বকে এভাবে হাঁটিয়ে নিয়ে যাওয়াটাও ঠিক না, বলো। ফাইনালি এখন আমরা রিসোর্টে আসলাম। এই দেখো রিসোর্টটা খুবই সুন্দর। এখানে আমরা এখন খাবার দাবার করবো। ফাইনালি আমাদের বিয়ে খতম। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। কি সো ফ্রেন্ড, যে রিসোর্টটাতে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল, রিসোর্টটার নাম ছিল ব্লু উইংস। আর এখানে কিন্তু অনেক রকমের ওকেশনও করা হয়, বিয়ে, বার্থডে, সব কিছু দেখতে পাচ্ছ। অ্যারেঞ্জমেন্টও খুবই সুন্দর, আর রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্স তো দারুণ ছিল। বরযাত্রী পার্টির আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে, তো বিয়ে শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম। এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। মেনুতে কিন্তু ভেজ নন ভেজ সব রকমেরই ব্যবস্থা ছিল। তো আমাদের মধ্যে যারা ভেজিটেরিয়ান ছিল ওদেরও কিন্তু কোনো প্রবলেম হয়নি। আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় অনেক আইটেমই সাবার হয়ে গিয়েছিল, বাট ইটস ওকে, যা আছে আমরা তা দিয়ে কাম চালিয়ে নেব। সবাই খাবার হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ চলে যাচ্ছে। তো এখানে সবাই ফটো শুট করছে। এতক্ষণ এখানে ফটো শুট হচ্ছিল, ক্যামেরাম্যানরা সব কিছু গুছিয়ে নিয়েছে, ওরা অনেক কষ্ট করেছে। এখন প্যাক আপ, এখন আমরা সবাই বাড়ি যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। অনেকই টাইম হয়ে গেছে, প্রায় কয়টা বাজে? 5টা বাজে। মানে সকাল থেকে আমরা সারাটা দিন এখানে আছি। এখন বাড়িতে যেতে অল্প টাইম লাগবে, 1 ঘন্টার মতো লাগবেই আমাদের। চলো দেখাচ্ছি সব কিছু, কন্টিনিউ থাকো এই ব্লগটাতে, সব কিছু দেখতে পাবে। যেহেতু অনেক বেশি টায়ার্ড হয়েছিলাম, তো বাসে উঠে একটু টাইম আমি ঘুমিয়েও পড়েছিলাম। বুঝতেও পারিনি কখন বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের আসতে অনেকই লেট হয়ে গেছে, আমাদের আগে এসে গেছে বর্ব। তো আমরা এখন এরকম ফার্স্ট টাইম হয়েছে, ফার্স্ট টাইম। থ্যাংক ইউ। কোনো বরণ হয় নাই। এখন এটা বলো, এটা এইটা 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 হে তোমাকে পার্টিতে আছে, তুমি একা না, তোমার সাথে দাঁড়াইছে। দেখে দেখে কত বাড়াইবো, কত বাড়াইবো, না কত বাড়াইবো, দেখা কত বাড়াইবো। এগুলো কইও না, ফুটে যায়, এখন যাও গা একটা একটা কইলে না কিছু কম না। এগুলো ও ঢুকতে দাও না, 500 টাকা করলে মেমটা করে আগে একটু দেখি না। দেখো ঘটনা এক লগে দিবা, এক লগে দাও, এক লগে দাও। ইচ্ছা না না মানুম না, মানুম না। আচ্ছা মাইনা যা, মন্দির থেকে মাইনা আইছি এখন না। কেন পড়ে গেছে তো হয়ে গেছে কি তুমি তো কাজটা হয় হয় আরে জগাতে জগাতে না, এখনো বাকি আছে, কালকের বাকি আছে এখনো। এখন আমরা এসে গেছি, বরের বরণ হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা। এখন আমরা অনেকেই টায়ার্ড আছি, 6:30 বাজে কোন সকালে বাড়ি থেকে বেরোছি। তো এখন ঘরে যাব, গিয়ে একটু ফ্রেশ হবো, আবার একটু বাজারে কামও আছে আমার, আসতে লাগবে। তো আজকের বিয়ের ব্লগটা এখানেই শেষ হলো। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। নেক্সট দিন আছে ফুলুর তরফ থেকে পার্টি, তো সেখানে কী কী হবে না হবে সব তোমাদেরকে দেখাবো। আর তার জন্য যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখন পর্যন্ত, প্লিজ ডু সাবস্ক্রাইব গাইজ, কারণ আমি যখনই ব্লগ আপলোড করবো তোমরা তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই ফ্রেন্ডস।